বাইবেল সতর্ক করে যে যারা বাইবেল ধারণ করে বা মিম্বর থেকে প্রচার করে তারা সবাই ঈশ্বরের দ্বারা প্রেরিত নয়। কিছু লাভ, গর্ব বা নিয়ন্ত্রণের জন্য শাস্ত্রকে মোচড় দেয়, অন্যদের সত্য থেকে দূরে নিয়ে যায়। এই কারণেই ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে তাঁর বাক্যে বিচক্ষণ এবং ভিত্তিশীল হতে আহ্বান করেন। প্রিয়তম, প্রত্যেক আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু আত্মাগুলি ঈশ্বরের কিনা তা পরীক্ষা কর, কারণ অনেক মিথ্যা ভাববাদী পৃথিবীতে চলে গেছে। 1 জন 4:1। এবং আবার বেরিয়ানদের প্রশংসা করা হয়েছিল কারণ তারা কেবল অন্ধভাবে শোনেননি, তারা যা শুনেছেন তা সত্য কিনা তা দেখার জন্য তারা প্রতিদিন শাস্ত্র অনুসন্ধান করে। এরা থেসালোনিকার লোকদের চেয়ে বেশি মহৎ ছিল, কারণ তারা মনের সমস্ত প্রস্তুতির সাথে শব্দটি গ্রহণ করেছিল এবং প্রতিদিন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করেছিল সেগুলি এমন ছিল কিনা। প্রেরিত 17:11। পাঠ: ব্যক্তিত্ব অনুসরণ করবেন না, ঈশ্বরের বাক্য অনুসরণ করুন। শাস্ত্র দ্বারা প্রতিটি বার্তা পরীক্ষা। যদি এটি সত্যের সঠিকভাবে বিভক্ত শব্দের সাথে সারিবদ্ধ না হয় তবে এটি প্রত্যাখ্যান করুন। 2 তিমোথী 2:2। অনেকে শ্লোক উদ্ধৃত করতে পারে, কিন্তু সবাই সঠিক মতবাদ শেখায় না। যিশুকে প্রলুব্ধ করার সময় শয়তান নিজেই ধর্মগ্রন্থ উদ্ধৃত করেছিল, ম্যাথু 4:6। সেজন্য বিশ্বাসীকে অবশ্যই আত্মায় চলতে হবে এবং বাইবেলে নোমর করে থাকতে হবে। বেরিনস মতো হও, জ্ঞানী, নম্র এবং সত্যের জন্য ক্ষুধার্ত। শুধুমাত্র ঈশ্বরের বাক্যই প্রকাশ করে যে কে প্রকৃতপক্ষে আত্মার দ্বারা কথা বলছে আর কে নয়। জীবিত শব্দ খ্রিস্টের মধ্যে মূলে থাকুন। তাঁর আত্মা আপনাকে গাইড করতে দিন এবং কোনো প্রতারণা আপনার ভিত্তিকে নাড়া দিতে পারে না।